সুগন্ধি ইলিশ পোলাও, ইলিশ মাছের অনন্য স্বাদ আর মশলাদার পোলাওয়ের এই রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে আপনারা এই রেসিপি রান্না করতে পারবেন। চলুন শুরু করা যাক এই মজাদার রেসিপি। প্রথমে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য 4 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ বিরিয়ানি মশলা, হাফ কাপের মতো টক দই দিচ্ছি। সামান্য একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ইলিশ মাছ এমনিতেই সুস্বাদু, তাই অতিরিক্ত মশলা ব্যবহার করছি না। এখন মাছগুলোকে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ম্যারিনেটের জন্য 10 থেকে 15 মিনিট মাছগুলোকে রেখে দিচ্ছি। এখন আমি বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার জন্য বেরেস্তার সুগন্ধি আরও বৃদ্ধি পায়। বেরেস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন মাছ রান্নার জন্য একই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপরে 4-5টার মতো মরিচ দিয়ে দিচ্ছি। হালকা ব্রাউন কালার হয়ে আসলে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ রান্নার সময় খুব সাবধানে রান্না করতে হবে, কেননা মাছ অনেক নরম থাকে, তাই বেশি নাড়ছি না, হালকা একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এখন আমি মাছগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি মাছগুলোকে খুব সাবধানে উল্টিয়ে নিচ্ছি। ইলিশ মাছ এমনিই অনেক নরম, তাই উল্টানোর সময় খুবই কেয়ারফুল থাকতে হয়। এখন আমি হাফ কাপের মতো পানি দিয়ে বসিয়ে দিব। পানি বেশি দিব না, কারণ মাছ এমনিই নরম, খুব বেশি টাইম লাগে না। 10-15 মিনিটেই ইলিশ মাছ রান্না হয়ে যায়। মাছ রান্না হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে আস্তে আস্তে উঠিয়ে নেব। চাল ভাজার জন্য বেরেস্তা করে রাখার তেল দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ, সাথে সাদা এলাচ, দারচিনি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিচ্ছি। চালগুলো ধুয়ে আগেই আমি 30 মিনিটের মতো রেখেছিলাম। আপনারা চাইলে পোলাওয়ের চাল ধুয়ে রেখে দিতে পারেন, তাহলে পোলাওটা আরও স্বাদ হয়। এখন চাল কিছুক্ষণ ভেজে নিব। চাল ভাজলে পোলাওয়ের দানাগুলো আলাদা থাকবে, আরও সুস্বাদু হবে। ভাজা চাল দিয়ে পোলাও সবসময় বেশি সুগন্ধি হয়। এখন একটু সাদা গোলমরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়েছি। মাছের যে গ্রেভিটা ছিল তার হাফ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি সামান্য একটু লেবু চিপে দিচ্ছি। চাল ভাজা শেষ, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ চাল দিয়েছি, 4 কাপের একটু বেশি পানি দিয়েছি। এখন আমি ঢেকে বসে দিচ্ছি। পানি অনেক শুকিয়ে গিয়েছে, এখন আমি চুলার আঁচ একটু কমিয়ে দিব। দেখুন পোলাও কত সফট হয়েছে। এখন বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্রেভিগুলো দিয়ে মাছের ওপরে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে অল্প আঁচে 10 থেকে 15 মিনিট দমে রেখে দিচ্ছি। দম করার সময় আঁচ খুব কমিয়ে রাখুন, এতে চাল এবং মাছ একসাথে ভালোভাবে রান্না হবে এবং সুগন্ধি হবে। দেখলেন তো ইলিশ পোলাও তৈরি করা কত সহজ।
এই সুস্বাদু রেসিপি অবশ্যই ট্রাই করে দেখুন। আল্লাহ হাফেজ।